আসসালামু আলাইকুম। ইন্ট্রোভার্টের জন্য আসলে নেটওয়ার্কিং করাটা একটু টাফ হয়ে যায়, কারণ তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে কিভাবে কথা বলবো কি বলবো না, বা মানুষের সাথে ইন্টারেক্ট করাটা আসলে তাদের জন্য বেশ কঠিন একটা কাজ, ঠিক আছে। সো আমিও আসলে আগে ইন্ট্রোভার্টই ছিলাম, আগে এখন বেশ বেটার, আগের থেকে অনেক ভালো। তো আপনাকে আসলে ইন্ট্রোভার্ট হিসেবে প্রথম কাজ করতে হবে যে ফিয়ারটা দূর করতে হবে, ঠিক আছে। আপনার ভয়টা দূর করতে, মানুষের কথা বলা যে ভয়টা, এটা দূর করতে হবে। আমারও ছিল এক সময়, আমিও জানতাম না কিভাবে কথা বলতে হয়, নিজে শিখছি, নিজেরে ভাঙছি, মুড়ছি, সব কিছু করছি। আলটিমেটলি নিজেকেই এই ভয়টা দূর করতে হয়। কারণ আপনি যখন একজনের সাথে ইন্টারেক্ট করবেন, নতুন আপনার অনেক ভালো সম্পর্ক তৈরি হবে, আস্তে আস্তে দেখবেন যে অনেক কিছু জানতে পারতেছেন, অনেক হেল্প পাচ্ছেন ফিউচারে তাদের কাছ থেকে। আমি নিজেও এই কাজটা করছি, নিজেই কাজটা করছি এবং এবং ওইখান থেকে আমি অনেক বেনিফিটেডও হয়েছি। সো এই জন্য আমি বলি যে আসলে ইন্ট্রোভার্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ইন্ট্রোভার্টদের জন্য স্পেশালি, কারণ তারা যেহেতু কথা বলতে পারে না, তাদের কথা বলার কেউ নেই, তাদের বোঝার মানুষরাও খুবই কম। সো আপনাকে কিন্তু ভয়টা দূর করতে হবে। আপনি যখন ভয়টা দূর করবেন, তখনই আপনি আসলে নেটওয়ার্কিং কাজটা করতে পারবেন। সো আপনি একটা ধরেন যে একটা ক্লাসে আছেন, আম, আপনি আপনি যে ক্লাস, আপনি ওখানে নতুন মানুষের সাথে ইন্টারাক্ট করতেছেন বা কথা বলতে চান, আপনি ওই ক্লাস রিলেটেড কোনো কিছু একটা বেসিক কোশ্চেন দিয়ে শুরু করেন যে আপনি যেটা করছেন বা করতেছেন, বা আপনি যে কমিউনিটিতে আছেন, একটা বেসিক কোশ্চেন দিয়ে শুরু করেন। আপনি যদি ফার্স্ট স্টেপটা না নেন, কেউ আপনার সাথে কথা বলতে আসবে না। সো ফার্স্ট স্টেপটা আপনি নেওয়ার ট্রাই করবেন। প্রথম স্টেপটা ইম্পর্টেন্ট। আস্তে আস্তে কনভারসেশনটা তৈরি হবে। আপনি যখন প্রথমে একটা কোশ্চেন করবেন, সেও ইন্ট্রোভার্ট থাকবে, তাকে একটু ইজি করলে জিনিসটা তার জন্য সুবিধা হয় আপনাকে কোশ্চেন করতে, তখন জানাশোনা করতে সুবিধা হয়। আর দুইজনেই ইন্ট্রোভার্ট হলে তো আসলে সমস্যা হয়ে যায়। ইন্ট্রোভার্টের জন্য এত বেশি আগের থেকে বলার দরকার নেই, আপনি আস্তে আস্তে শেখেন, ঠিক আছে। আস্তে আস্তে আপনি একজনের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করেন, কথা বলার চেষ্টা করেন, আপনি একজনের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করেন, দেন আপনি আরও ট্রাই করবেন, ঠিক আছে। আপনার কমিউনিটিতে কীভাবে হেল্প করা যায়, বা আপনি কীভাবে হেল্প পেতে পারেন তাদের কাছ থেকে, ঠিক আছে। আগে ভয়টা দূর করতে হবে। আমি আমি তো আগে জানতাম না ভাই কীভাবে কী করতে হয়, নিজে শিখছি, নিজে সব কিছু শিখছি, এবং শিখে দেখছি যে আমি বেনিফিটেড, আসলে আমি বেনিফিটেড, ঠিক আছে। সো সেখান থেকে আমি আস্তে আস্তে বুঝলাম যে নেটওয়ার্কিংটা কেন ইম্পর্টেন্ট। তো আমি কোথাও গেলে আমি কথা বলার চেষ্টা করি মানুষের সাথে, চায়ের দোকানে বলেন বা যে কোনো, আমি যদি দেখি যে হ্যাঁ কথা বলার মতো, আমি চেষ্টা করি কথা বলা। বা আমি যদি দেখি যে হ্যাঁ এটা আসলে কথা বললে বা এখানে ইনাদের সাথে পরিচয় হলে আমার জন্য আসলে সুবিধা হবে ফিউচারে, আমি কথা বলি, ঠিক আছে। আমি ইভেন যে যখন ঢাকায় থাকতে, যখন আমি উবার রাইড করতাম বা পাঠাতে রাইড করতাম, আমি বাইকারদের সাথে আমি পুরোটা সময় আমি তাদের সম্পর্কে কথা বলতাম, তাদের সম্পর্কে জানতাম, তাদের স্টোরিটা জানতাম, শেয়ার করবো, তাদের স্টোরি একসময় শেয়ার করবো। কিন্তু আসলে নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে এখনও অনেক বাইকার নাম্বার আছে, ঠিক আছে। মানে অনেক, ইভেন একজন তো আমার ভার্সিটি সিনিয়র ভাইয়াও পরিচয় হয়ে গেছিলো। সো নেটওয়ার্কিংটাই আসলে কোনো বিকল্প নেই। আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলে বা আপনি বিজনেস বিল্ড আপ করতে চান, নেটওয়ার্কিং আসলে কোনো বিকল্প নেই। আপনাকে ফিয়ারটা দূর করতে হবে, আর একটু অল্প অল্প করে কথা বলার চেষ্টা করবেন। আর একটা কনভারসেশনের শেষে আপনি কিছু আদান প্রদান করার চেষ্টা করেন, যে আপনি কোনো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আপনি আপনি যেন তৈরি করে দিতে পারেন, যে আপনাদের ডিসকাশনটা যেন আরও আগাতে থাকে, আরও যেন আপনাদের জানা পরিচয়টা বাড়তে থাকে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ফেসবুক আইডি শেয়ার করতে পারি, বা আইডি নিতে পারি, তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, আমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারি, আমরা টেলিগ্রামে কানেক্ট করতে পারি, জাস্ট নাম্বারটা আদান প্রদান করলে এনাফ, ঠিক আছে। যদি দেখেন যে আইডি আদান প্রদান করে খুব একটা সমস্যা হচ্ছে, ফেসবুক আইডি আদান প্রদানে খুব মাইন্ড করবে, সেক্ষেত্রে আই থিঙ্ক ফোন নাম্বারটা অ্যাটলিস্ট কালেক্ট করে নেওয়াটা ভালো, ঠিক আছে। এক্ষেত্রে সুবিধা হয়, ঠিক আছে। সো আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।